গুড মর্নিং। কালকে আমি ত্রিকোণমিতিক অনুপাত এবং ত্রিকোণমিতিক অবেদাবলীর অঙ্কগুলো বলেছিলাম তোমাদের, অঙ্ক না সূত্রগুলো বলেছিলাম তোমাদের লিখে নিতে। আমরা এর আগে ক্লাস 7-এ অনুপাত পড়েছি, তাই তো? যে কোনো দুটো রাশি যদি তাদের একক একই থাকে তাহলে তাদের মধ্যে কি হয়? অনুপাত হয়, তাই তো? ইংলিশে বলে যেটা রেশিও। ঠিক সেই রকম কোণের মধ্যেও কিন্তু এই জিনিসটা হয়। ত্রিকোণমিতিতে আমরা শিখব যে একটা সমকোণী ত্রিভুজের এই যে ধরো এ ও বি একটা সমকোণী ত্রিভুজ, তার কোণ আমি ধরে নিচ্ছি যে ও কোণটা হলো 90 ডিগ্রি বা সমকোণ। তাহলে আমি কি জানি? ও এ হলো লম্ব, ও বি হলো ভূমি, আর এ বি হলো অতিভুজ। তাহলে যদি এ বি ও এই কোণটাকে আমি থিটা ধরি, দেখো খুব ভালো করে দেখো, এটাকে থিটা বলা হয়। এটাকে যদি থিটা ধরি তাহলে এই থিটার সাপেক্ষে কিছু কোণের অনুপাত রয়েছে, ঠিক আছে? প্রথমটা হচ্ছে সাইন থিটা, সাইন এ বি ও, আর দেখো সাইন থিটা, কোসাইন থিটা, এগুলো হচ্ছে থিটার কয়েকটা কয়েকটা কোণানুপাত। তাহলে সাইন এবিও ইজ ইকুয়াল টু, এটা শর্ট ফর্ম হচ্ছে SIN, স্মল SIN, স্মল সাইন থিটা। আমরা কি বলবো? সাইন থিটা, উচ্চারণটা ঠিক করবে, সাইন থিটা ইজ ইকুয়াল টু হলো অনুপাতটা কেমন? লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব বাই অতিভুজ, লম্বকে ও এ আর অতিভুজকে এ বি। দেখো আমি লিখেছি ও এ বাই এ বি। এর পরেরটা হচ্ছে কোসাইন থিটা। আমি এ বি ওটা আর বলছি না, যেহেতু এ বি ওর মান থিটা, তাই কস থিটা। কি বলবো? কস, ঠিক আছে? উচ্চারণগুলো ভালো করে শুনবে। কস থিটা, COS, স্মল COS, আসল নাম কি? কোসাইন, আমরা এত বড় নামে ডাকি না, আমরা বলি কস থিটা। কস থিটা ইজ ইকুয়াল টু কি? ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমিকে ও বি আর অতিভুজকে এ বি হলো। তাহলে আমি পেলাম সাইন থিটা আর কস থিটা। এরপরে আসছি ট্যান থিটা। এটার আসল নাম কি? ট্যানজেন্ট। ট্যানজেন্ট মানে হলো স্পর্শ, যেটাকে বলা হয় ট্যান থিটা। একটা শর্ট ফর্ম হচ্ছে ট্যান, দেখো স্মল এ TAN, ট্যান থিটা মানে হচ্ছে লম্ব বাই ভূমি। আঁকা থেকে বলতে পারি ও এ বাই ও বি। এরপরে হচ্ছে কোসেক্যান্ট থিটা। কোসেক্যান্ট থিটা আমরা কি লিখি? কোসেক থিটা, অতিভুজ বাই লম্ব। দেখো এইমাত্র আমি সাইনে, তোমরা যখন নাকি লেখাটা লিখেছো ভালো করে মিলিয়ে দেখো, সাইনে আমি কি বলেছি? লম্ব বাই অতিভুজ। আর কোসেকে দেখো ঠিক উল্টোটা, অতিভুজ বাই লম্ব। তার মানে কি? এবি বাই ওএ। বা আমি এটাও বলতে পারি যে কোসেক থিটা হচ্ছে সাইন থিটার অনন্যক, মানে সাইন থিটা ইজ ইকুয়াল টু 1 বাই কোসেক থিটা। তাই তো একটা সম্পর্ক আমরা পেয়ে গেলাম। এরপরে হচ্ছে সেকেন্ড থিটা। সেক থিটা বলা হয় এটাকে, শর্ট ফর্ম হলো সেক থিটা, SEC, সেক থিটা। এটা হলো আবার কস থিটার উল্টো। কস থিটা মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, আর এটা হচ্ছে অতিভুজ বাই ভূমি, মানে AB বাই OB। এরপরে হচ্ছে কোট্যানজেন্ট থিটা, যাকে আমরা শর্টে বলি কট থিটা, সব কিন্তু স্মলে লেখা হচ্ছে। এইটা সমান আবার ট্যানের উল্টো। ট্যান কি লিখেছিলাম? লম্ব বাই ভূমি, এটা উল্টো ভূমি বাই লম্ব, তার মানে উল্টে গেল OB বাই OA। এবার আমরা এই ছটা আমাদের কোণানুপাত রয়েছে, এই ছটার মধ্যে আবার নিজেদের মধ্যে না কয়েকটা সম্পর্ক রয়েছে, যেটা থেকে আমি ধরো অঙ্কে তোমাকে সাইন দেওয়া থাকলো, তুমি কটে চলে যেতে পারবে, বা তোমাকে ট্যান দেওয়া থাকলো, তুমি কসে চলে যেতে পারবে। তা কিভাবে যেতে পারবে? সেটা তো একটা সম্পর্ক থাকা দরকার, তাই না? যেমন আমরা ধরো কিলোমিটার, সেন্টিমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, এগুলোর মধ্যে সম্পর্ক আছে, তাই তো? ঠিক এই জিনিসগুলোর মধ্যেও সম্পর্ক, যেমন ঘন্টা, মিনিট, সেকেন্ড, এগুলোর মধ্যে সম্পর্ক আছে। একটা দিলে আরেকটায় তুমি যেতে পারবে, ঠিক কোণানুপাতেও কিন্তু একই রকম তুমি যেতে পারবে। আচ্ছা, প্রথম সম্পর্ক যেটা আমি এটা বোঝাতে গেলেই বোঝালাম যে সাইনের অনন্যক মানে হচ্ছে 1 বাই। তাহলে সাইন থিটা ইজ ইকুয়াল টু 1 বাই কোসেক থিটা, ঠিক উল্টোভাবে কোসেক থিটা ইজ ইকুয়াল টু 1 বাই সাইন থিটা। একইভাবে আমরা পেয়েছি কস থিটা আর সেক থিটা অনন্যক, সেক থিটা কস থিটা অনন্যক, ট্যান থিটা কট থিটা অনন্যক, আর কট থিটা ট্যান থিটা অনন্যক। মানে আমরা যদি ট্যান থিটা জানি, আমরা কট থিটা পাবো, কী করবো? উল্টে দেবো, হয়ে গেল। এবার আরেকটা সম্পর্ক হচ্ছে ট্যান থিটা।
ট্যান থিটা ইজ ইকুয়াল টু সাইন থিটা বাই কস থিটা। তুমি যদি দেখো ট্যান থিটা সমান, এখানটায় আমি করে দেখাচ্ছি তোমাদের, দেখো ট্যান থিটা ইজ ইকুয়াল টু কী জানি, লম্ব বাই ভূমি, তাই তো। এবার আমি কি করছি, ওপর নিচে অতিভুজ দিয়ে ভাগ করে দিচ্ছি, অতিভুজ বাই অতিভুজ, ঠিক আছে। তাহলে লম্ব বাই অতিভুজকে সাইন থিটা, আর ভূমি বাই অতিভুজ মানে কে কস থিটা, ঠিক আছে, বোঝা গেল। এইভাবে আমরা সম্পর্কটাকে পেলাম। ঠিক একইভাবে তাহলে কট থিটা কী হবে, উল্টোটা, কারণ কট থিটা তো ট্যানের উল্টো, তাহলে কস থিটা বাই সাইন থিটা। এবার এইখানে তিনটে সম্পর্ক আছে, সাইন কস সেক ট্যান কোসেক কট। কেমন, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, আর কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। দেখো আমি এই তিনটে প্রমাণ আমি পরে করে তোমাদের দেখাবো। একটা জিনিস দেখো, সাইন থিটা যদি তোমার জানা থাকে তাহলে কস থিটা তুমি জানতে পারো কী করে, না কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, তাই না। তাহলে সাইনের মান বসিয়ে দিলে তুমি কসের মান পাবে। যে কোনো একটা যদি তুমি জানতে পারো তাহলে তুমি আরেকটা জানতে পারবে। এই সম্পর্কগুলো আমাদের মুখস্থ করতে হবে, বা অঙ্ক করতে করতেও কিন্তু আমাদের মুখস্থ হয়ে যায়, কিন্তু এটা একটু মুখস্থ করার দরকার আছে, বিশেষ করে এই জিনিসগুলো, এগুলো না জানলে হবে না। এরপরে আমরা চলে আসি কোষে দেখি 23.2-এ। কোষে দেখি 23.2-এর প্রথম অঙ্কটায় দিয়ে দিয়েছে, তোমরা অঙ্কটা দেখবে। অঙ্কটার মধ্যে দিয়েছে কি দেখো, একটা সমকোণী ত্রিভুজ এবিসি এঁকেছি, যার এবি হচ্ছে অতিভুজ এবি 10, ভূমি বিসি 8 এবং লম্ব এসি 6। তাহলে এবিসি এর সাইন এবং ট্যানজেন্টের মান নির্ণয় করো। প্রথমে আমাদের আঁকতে হবে। আমাদের দেখো বলে দিয়েছে অতিভুজকে এবি, ঠিক আছে, আমি অতিভুজ এঁকেছি 10 সেন্টিমিটার। এসি হচ্ছে বিসি বলেছে ভূমি, আমার আঁকাটা কিন্তু ঠিক করে রাখতে হবে। সাধারণত আমরা বি এখানে লিখি বা এ এখানে লিখি, কিন্তু আঁকা অনুযায়ী অতিভুজ কিন্তু এবি। তাহলে এটা 8 সেন্টিমিটার, এটা 6 সেন্টিমিটার, ঠিক আছে। এবার দেখো বলে দিয়েছে লম্ব, তাহলে আমি বার করে নিয়েছি, লম্ব লিখেছি, ভূমি লিখেছি, অতিভুজ লিখেছি, কিন্তু এটা কার সাপেক্ষে, এই কোণটা বি কোণটার সাপেক্ষে, তাই তো। এই বি কোণে, যেটা থিটাকে আমি এটা বি ধরেছি, কিন্তু তোমাকে অঙ্কে দিয়েছে, হ্যাঁ, তাহলে বি কোণের সাপেক্ষে এটা হলো লম্ব, এটা হলো ভূমি, এটা হলো অতিভুজ, ঠিক আছে। তাহলে আমি সাইন এবিসি ইজ ইকুয়াল টু সাইন, যেটা আমরা লিখি সাইন এবিসি, তাহলে লম্ব বাই অতিভুজ, লম্বকে এসি আর অতিভুজকে এবি, এসি বাই এবি। দেখো লম্বকে 6 আর অতিভুজকে 10, তাহলে 6/10 ইজ ইকুয়াল টু হচ্ছে 3/5, কাটাকুটি করে। এটা যেহেতু অনুপাত, তোমরা জানো অনুপাতের কোনো একক হয় না, কারণ আমরা যদি সেন্টিমিটার বাই সেন্টিমিটার করতাম সেটা কেটেই যেত, তাই আমরা কোনো একক দেব না। এরপরে হচ্ছে ট্যান এবিসি। ট্যান মানে কি, লম্ব বাই ভূমি, তাহলে লম্ব কত 6, ভূমি কত 8, তাহলে 6/8 লিখলাম, কাটাকুটি করলাম 3/4, ঠিক আছে। এবার চলে আসো পরের অঙ্কটা। পরের অঙ্কটায় দেখো কি লিখেছে, সময় একটি সমকোণী ত্রিভুজ এবিসি এঁকেছে, যার এবিসি 90 ডিগ্রি, মানে এখানে তোমায় বলে দিয়েছে বি হচ্ছে 90 ডিগ্রি, এবি হলো 24 সেন্টিমিটার এবং বিসি 7 সেন্টিমিটার। হিসেব করে সাইন কস ট্যান কোসেক তোমাকে বার করতে হবে। তাহলে আমার আঁকাটা কেমন হবে দেখো, এ বি সি 24 সেন্টিমিটার, বিসি 7 দিয়ে দিয়েছে, তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আমার লম্ব জানি, ভূমি জানি, আমি অতিভুজ বার করতে পারবো। দেখো অতিভুজ সমান 25 আমার বেরিয়েছে। এখানে কিন্তু আমি একক দেব না, কারণ সমাধানে কখনো একক হয় না। তাহলে অতিভুজ কত, এসি ইজ ইকুয়াল টু 25 সেন্টিমিটার। এবার একটা জিনিস খেয়াল করো, তোমাকে এইটা কিন্তু থিটা না, তাই তো, এই কোণটার সাপেক্ষে এটা লম্ব আর এই নিচেরটা হচ্ছে ভূমি, কিন্তু তোমাকে বার করতে হবে কি সাইন এ, মানে এই কোণটার সাপেক্ষে। খুব ভালো করে দেখো, এই কোণটার সাপেক্ষে। তাহলে এই কোণটার সাপেক্ষে দেখো, এই কোণটার যদি তুমি ঘুরিয়ে নাও, এবার তোমার লম্বকে হচ্ছে বিসি, অতিভুজকে এসি আর ভূমিকে এ বি, ঠিক আছে। এই জায়গাটা কিন্তু দেখবার, তাহলে আমি সেই অনুযায়ী লিখলাম, অতিভুজ হচ্ছে এসি, লম্বকে বিসি আর ভূমিকে এবি।
তাহলে তুমি যদি অঙ্কের তোমার অসুবিধা হয় তুমি এ কোণটাকে এখানেও লিখতে পারো, বি কোণটাকে এই সি কোণটাকে এখানে লিখতে পারো, ঠিক আছে, শীর্ষবিন্দু। তাহলে সেই রেসপেক্টে এগুলো বদলে যাবে, মানে এটা হবে 24, এটা হবে 7, অতিভুজ একই হবে। আচ্ছা, সাইন এ ইজ ইকুয়াল টু কি, লম্ব বাই অতিভুজ, লিখে দিলাম বিসি বাই এসি 7/25। কস এ মানে ভূমি বাই অতিভুজ, ভূমি কোনটা, ভূমি হচ্ছে আমার এ বি, আর অতিভুজ কোনটা এ সি, লিখলাম এবি বাই এসি 24/25। দেখো করে কোসেক অবধি বার করলাম 25/7। এরপরে আমি তিনের অঙ্কটা তোমাদের, তিনের অঙ্কটা সহজ, বি কোনটা এই দিকটাই পড়েছে, তিনের অঙ্কটা আমি হোমওয়ার্ক দিয়েছি। এরপরে চারের অঙ্ক, চারের অঙ্ক কি দিয়েছে, যদি কস থিটা ইজ ইকুয়াল টু 7/25 হয় তাহলে থিটা সকল ত্রিকোণমিতিক অনুপাতের মান নির্ণয় করো। তাহলে আমি এই আঁকলাম এবিসি, এটা 25 একক দিয়েছে, এটা 7 একক দিয়েছে, এখানে দিয়ে দিয়েছে দেখো কস থিটা ইজ ইকুয়াল টু 7/25। আমি জানি কস থিটা ইজ ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি বাই অতিভুজ যদি হয় তাহলে ভূমি বাই অতিভুজ যদি হয় তাহলে আমি কি বলতে পারি, এইটা ইজ ইকুয়াল টু ভূমি আর এটা ইজ ইকুয়াল টু অতিভুজ। কিন্তু এখানে একটা জিনিস আছে, দেখো একটা অনুপাত, ধরো আমাকে বলেছে যে তুমি চাল কিনেছো 50 গ্রাম আর ডাল কিনেছো 25 গ্রাম, ঠিক আছে, তাহলে 50/25 আমার অরিজিনাল, এটার অনুপাত বার করতে বলেছে, তাহলে আমি 50/25 করলাম, তাহলে আমার কত হলো 2:1। তাহলে তোমাকে ধরো কোনো অঙ্কে লেখা থাকলেও তুমি তোমার চাল ও ডালের অনুপাত 2:1, তার মানে আমি যদি বলি যে আমার চালের পরিমাণ 2 কেজি 2 গ্রাম আর ডালের পরিমাণ 1 গ্রাম, তাহলে কি আমার কথাটা ঠিক, আমি তো কিনেছি 50 গ্রাম আর 25 গ্রাম, তাই না? তাহলে সবসময় আমরা দেখো অঙ্ক যখন এরকম থাকে তখন আমরা কিন্তু কি ধরি আমার চালের পরিমাণ 2x গ্রাম এবং ডালের পরিমাণ x গ্রাম, যেখানে x হলো একটা ধ্রুবক, তাই তো? তাহলে ঠিক একইভাবে এইখানেও কিন্তু কস থিটা বিসি ইজ ইকুয়াল টু ভূমি 7k লিখতে হবে এবং এসি ইজ ইকুয়াল টু অতিভুজ 25k লিখতে হবে একক, ঠিক আছে, যেখানে কে ইজ নট ইকুয়াল টু 0 আর কে হলো একটি ধ্রুবক। এই কথাটা তোমাদের ফটোতে নেই, এই কথাটা কিন্তু তোমরা লিখে নেবে, ঠিক আছে। এই অঙ্ক যদি ধরো অঙ্ক তুমি কে ধরে যদি না করো অঙ্ক কিন্তু মিলে যাবে, কিন্তু অঙ্কটা ভুল, পুরো 0 পাবে, মাথায় রেখো। এই কেটা কিন্তু লিখতেই হবে, তোমরা অনেকেই আমি দেখেছি প্রাইভেট টিউটাররা কে কিন্তু লেখেন না, এই কেটা না লিখলে কিন্তু হবে না। আমি কিন্তু বুঝিয়ে দিলাম যেন কে কেন লেখা হচ্ছে, তাই কে কিন্তু লিখতে হবে। এবার আমার কে নেই, লম্ব নেই, তাহলে লম্ব বার করলাম, লম্ব পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী লম্ব ইজ ইকুয়াল টু হচ্ছে √ অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার, আমি একেবারে বার করে 24k বেরোলো। এবার আমার প্রত্যেকটা কোণের অনুপাত বার করতে বলেছে, তাহলে সাইন থিটা ইজ ইকুয়াল টু কি, লম্ব বাই অতিভুজ, করে বার করলাম, কে দেখো কেটে যাচ্ছে, সেই কিন্তু অনুপাতটা 24 সংখ্যাতেই আসছে, তুমি যদি কে ধরে না করো উত্তর তোমার এইটাই আসবে, কিন্তু অঙ্কটা কিন্তু পুরো ভুল, পুরো 0, 3 নম্বর থাকবে, পুরো শূন্য পাবে। কস থিটা ইজ ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ বার করলাম, ট্যান থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি বার করলাম। এবার দেখো কোসেক থিটা তো আমি জানি 1/sin থিটা, তাহলে আমি আর এইভাবে কেন বার করব, আমি কি করলাম সাইন থিটাটাকে উল্টে দিলাম, মানে 25/24, সেক থিটা মানে জানি আমি কস থিটার উল্টো, তাহলে 25/7 হয়ে গেল, আর কট থিটা মানে আমি জানি 1/tan থিটা, তাহলে 7/24 হয়ে গেল, মানে ট্যান থিটাটা উল্টো হয়ে গেল, ঠিক আছে। ঠিক একইভাবে তিনের অঙ্কটা করবে, 4টে অঙ্ক আমি ফটো পাঠিয়ে দিচ্ছি, 4টে অঙ্কই করবে, ঠিক আছে। আর একটু রেসপন্স করো, রেসপন্স না করলে অঙ্কগুলো বুঝতে পারছো কি না সেগুলো তো বোঝা যাচ্ছে না, মাধ্যমিকে তো আসবে, তাই না? ঠিক আছে।